Hello everyone, this is Suman Sahu. In this class number 5 of tense, we are going to discuss about present perfect tense. In the previous few classes, we have completed present continuous tense and present perfect continuous tense. In this class, we are going to deal with this one. So at first, we need to understand that in which situation or which condition we use this tense. Okay, this is the most important thing. We need to understand the condition. So in Bengali, if I say the condition is কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। সাপোজ আমি তোমাদেরকে পড়িয়েছি 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত পড়িয়েছি, কিন্তু কাজের ফলাফল এখনো আছে। হয়তো 9:30টার সময় তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে তোরা কে কে প্রশ্নের উত্তর দিতে পারবি। তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার আমি পারবো, অনেকে বলবে আমি ভুলে গেছি। আমি তখন কি উত্তর বলবো? উত্তরে কি বলবো যে আমি তো এইমাত্র পড়ালাম 9টার সময়, আমি তো এইমাত্র পড়িয়েছি। তাহলে এই যে পড়িয়েছি অর্থাৎ আমার পড়ানো কিন্তু 9টার সময় কমপ্লিট, কিন্তু 9:30টার সময় তোমাদের সেই পড়ানো বা নলেজটা কিন্তু আছে মাথায়, রাইট? তো এইটাই বলছে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, মানে কাজটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে, কাজটা কি পড়ানো ছিল সেটা শেষ হয়ে গেছে, কিন্তু কাজের যে ফলাফল সেটা এখনো আছে। আরো একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি হয়তো এক্ষুনি ভাত খেয়েছি, তো আমি খেয়েছি, খাওয়াটা হচ্ছে কাজ, কাজটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাকে যদি মা এক্ষুনি আবার বলে যে 1 প্লেট বিরিয়ানি খা, আমি কি খেতে পারবো? পারবো না। কারণ কি, আমার যে ভাত খাওয়ার যে ফলাফল সেটা হচ্ছে আমার এখন খিদে নেই, তাই তো? এই যে ফলাফলটা এখনো আছে, সেই জন্যই আমি আর অন্য কিছু খেতে পারছি না। তো অ্যাকচুয়ালি খাওয়া কাজ আমার কমপ্লিট, কিন্তু সেটার ফলাফল এখনো আছে। তো আমি যখন এটা বাংলা লিখবো যে আমি ভাত খেয়েছি, সেই যে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, রাইট? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রান্সলেশনের জন্য আমরা এই 4 ধরনের সেন্টেন্স ইউজ করি, অর্থাৎ আমরা শুধু এই পজিটিভ সেন্টেন্সটা মনে রাখলেই আর বাকি 3টে তো মনে থেকেই যাবে। ওকে, তো চলো নেক্সট। এবার আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পজিটিভ যে সেন্টেন্স সেগুলোর আমরা ট্রান্সলেশন শিখবো। দেখো, প্রথমে তোমাদেরকে চিনতে হবে, আমি যেরকমটা বললাম যে প্রথমে তোমাদেরকে চিনতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন সেন্টেন্সগুলো হয়। এখানে এই সেন্টেন্সগুলো একটু ভালো করে লক্ষ্য করো। আমি একটি পেন কিনেছি। দেখো, পেন যে কেনা, মানে কেনা হচ্ছে একটা কাজ, সেই কাজটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আমি পেনটা কিনে নিয়েছি, কিন্তু সেই পেন আমার কাছেই এখন আছে, আমার হাতে আছে, তো বা আমার ব্যাগে আছে। এই যে কাজ হচ্ছে কেনা, কিন্তু সেই কাজের ফলাফল কি, জিনিসটা আমার কাছেই এখনো আছে, রাইট? সেটা যদি বাক্যে লেখা নেই, বাট বোঝাই যাচ্ছে যে আমি পেন কিনেছি মানে কি, আমার কেনা কাজ কমপ্লিট, কিনেছি কাজ কমপ্লিট, কিন্তু সেই তার যে ফলাফল, কেনার ফলে কি হয়েছে, আমার কাছে টাকা কমে গেছে, কিন্তু জিনিসটা আমার কাছে আছে, এই যে ফলাফলটা এখনো বর্তমান বা আছে। এই সেন্টেন্সটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তারা বাজারে গিয়েছে। দেখো, তোমার বাবা মা হয়তো বাজারে গিয়েছে, তোমাকে বাইরে থেকে কেউ এসে জিজ্ঞাসা করলো তোর বাবা মা কোথায়, তুমি তখন বলবে যে তারা বাজারে গিয়েছে। তাহলে তারা তো বাজারে চলে গিয়েছে, তাদের কাজ কমপ্লিট, রাইট? কিন্তু তার ফলাফল কি, তার ফলাফল হচ্ছে যে তারা এখন বাড়িতে নেই, তারা এখন বাইরেই আছে। তো এই যে ধরনের সেন্টেন্স গুলো সব প্রেজেন্ট পারফেক্ট। আমার বাবা টাকা পাঠিয়েছে, আমার বাবা টাকা পাঠিয়েছে, দেখো সেন্টেন্সটা দেখো, পাঠিয়েছে মানে কি, কাজটা কমপ্লিট, আমার অ্যাকাউন্টে এখন চলে এসেছে, কিন্তু সেটার ফলাফল কি, আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্সটা একটু ভরা ভরা লাগছে, রাইট? বেশি বেশি লাগছে। তো এই যে সেন্টেন্সগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা লক্ষ্য করছো যে কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার যে ফলাফল এখনো আছে, right? I hope you have understood this condition. Now we are going to translate these sentences. Okay, the first sentence is আমি একটি পেন কিনেছি। আমাদেরকে প্রথমে বুঝতে হবে এটা কোন টেন্স। আমরা তো বুঝে নিলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? কারণ কি, কাজ কমপ্লিট এবং তার ফলাফল আছে। এবার আমাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে ভার্ব কি, কেনা। কেনা হচ্ছে যদি ভার্ব হয়, তাহলে কে কিনছে, সাবজেক্ট আমি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। আমি কি কিনেছি, একটি পেন, তাহলে একটি পেন হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম স্টেপ ছিল আমাদের টেন্স আইডেন্টিফাই করা, টেন্স আমরা চিনলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেকেন্ড স্টেপ হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট নির্ধারণ করা, সেটা আমরা করলাম। এবার আমাদের কাজ কি, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখে দেখে ট্রান্সলেশন করা। এই স্ট্রাকচার কি আছে, প্রথমে সাবজেক্ট, তাহলে প্রথমে সাবজেক্টের জায়গায় কি হবে, আই, রাইট? এটা একটু আমি ছোট করে নিচ্ছি। দেখো, সাবজেক্টের জায়গায় কি হচ্ছে, আমির জায়গায় আই। তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে আয়ের পর কি বসবে, আয়ের পর বসে হ্যাভ, আই হ্যাভ। তারপরে আই হ্যাভ, তারপরে হবে কি,
V3, এখানে এটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে বিন এইসব কিছু বসবে না, ডাইরেক্ট V3 মানে এখানে যে ভার্বটা আছে বাংলাতে সেই ভার্বের মূল ভার্ব কি সেটা আইডেন্টিফাই করতে হবে। কেনা, কিনেছির মূল ভার্ব কি কেনা, কেনা ইংলিশ কি তোমরা জানো, কেনা ইংলিশ হচ্ছে বাই বা পারচেস, আমরা বাই করবো এখন BUY। এই বাইয়ের V3 কি তোমরা জানো যে বাই, তারপরে বট BOUGHT, এটা হচ্ছে V2 এবং V3 দুটোই হচ্ছে যে বট, রাইট, BOUGHT। তাহলে আমরা কি করবো এবার, আই হ্যাভ বট BOUGHT, আই হ্যাভ বট, তারপরে একটি পেন এ পেন বা আ পেন, আই হ্যাভ বট আ পেন, আমি একটি পেন কিনেছি, রাইট। তাহলে এভাবে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। নেক্সট ট্রান্সলেশন, তারা বাজারে গিয়েছে, তারা ইংলিশ কি দে, তারপরে দের পর কি বসবে, হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসে, দে হ্যাভ। তারপরে দেখো এটা গিয়েছে, এটার মূল ভার্ব কি যাওয়া, এখানে আমি লিখে দিচ্ছি এটা, এটার মূল ভার্ব কি যাওয়া, যাওয়া ইংলিশ কি গো, রাইট। তাহলে দে হ্যাভ, গো এর V3 কি আমরা জানো, গো এর V3 গো ওয়েন্ট গন, তাহলে দে হ্যাভ গন, they have gone to the market, they have gone to the market। তাহলে এই যে টু দ্য মার্কেট, এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে টু ওয়ার্ডটা এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন হওয়ার ফলে এই যে অংশটা এটা কিন্তু এই ভার্বের অবজেক্ট মোটেই নয়, এটা পুরোটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে, কারণ আমি বলছিলাম যে প্রিপোজিশন যেখান থেকে শুরু হবে সেটা পুরো কমপ্লিমেন্টই হবে, সেটা ভার্বের অবজেক্ট কখনোই হতে পারে না। তারপরে আমার বাবা টাকা পাঠিয়েছে, দেখো আমার বাবা টাকা পাঠিয়েছে, তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেছে। টেন্স কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি নির্ধারণ করে নিয়েছি, পাঠানো হচ্ছে ভার্ব, কে পাঠিয়েছে আমার বাবা, সাবজেক্ট কি পাঠিয়েছে টাকা, তাহলে টাকাটা অবজেক্ট। এবার আমাদের পালা ট্রান্সলেশনের, তাহলে আমার বাবা ইংলিশ কি মাই ফাদার, তারপরে সাবজেক্ট হলো, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে, মাই ফাদার হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেই জন্য বসবে কি হ্যাজ, মাই ফাদার হ্যাজ। দেখো একটা ভার্ব আছে পাঠানো ইংলিশ কি সেন্ট, সেন্ট হচ্ছে মানে পাঠানো, এটার V2 কি SEN দিয়ে জায়গায় হয়ে যাবে সেন্ট, আর V3 ও কি সেন্ট, ওকে। তাহলে এখানে কি হবে, মাই ফাদার হ্যাজ সেন্ট, কারণ পাঠানো, এখানে দেখো ভার্ব আছে পাঠিয়েছে, এটার মূল ভার্ব কি পাঠানো, পাঠানো ইংলিশ সেন্ট, সেই মূল ভার্ব হচ্ছে মূল ভার্বের V3 বসবে এখানে, তাহলে এখানে কি হবে সেন্ট, মাই ফাদার হ্যাজ সেন্ট কি আমার বাবা পাঠিয়েছে টাকা মানি, ওকে, মাই ফাদার হ্যাজ সেন্ট মানি, আমার বাবা টাকা পাঠিয়েছে। তাহলে এইভাবে আমরা এই পজিটিভ সেন্টেন্সের ট্রান্সলেশনগুলো করতে পারি। এবার নেগেটিভগুলো দেখো, এই নেগেটিভটা একটু মন দিয়ে দেখতে হবে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করছো যে আমরা অঙ্কটা করিনি, এখানে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা কোন টেন্স, এখানে এই করিনি জায়গাটা আমি হচ্ছে যে কেটে দিয়ে আমি কি করব, করেছি ভাববো, ভাববো করেছি, দেখো করিনির বিপরীত হচ্ছে বা পজিটিভ হচ্ছে করেছি, ওকে। সেখানে যেমন আমি নাটা চাপা দিয়ে দিয়েছিলাম, এখানে তো না নেই, এখানে দন্ত নেই হচ্ছে নিয়ে আছে, সেই জন্য এখানে উল্টোটা করতে হবে করেছি, তাহলে করেছি করলে এটা বাক্যটা অ্যাকচুয়ালি পজিটিভ হচ্ছে আর কি, আমরা অঙ্কটা করেছি তার মানে এটা পজিটিভ সেন্টেন্স হলো। এবার আমরা অঙ্কটা করেছি মানে কি, করাটা হচ্ছে কাজ, অঙ্কটা করে ফেলেছি মানে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে করেছিটা ভার্ব, অঙ্কটা অবজেক্ট এবং আমরাটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা ইংলিশ কি উই এর পর হ্যাভ বা হ্যাজের মধ্যে বসবে কি হ্যাভ। তারপরে যেহেতু এখানে আমি না অক্ষরটা বা নিয়ে এসব কেটে দিচ্ছি, এটা আমি পজিটিভ করছি, সেই জন্য আমি কি করব, উই হ্যাভ, করা ইংলিশ কি ডু, তার V3 ডান, রাইট, উই হ্যাভ ডান অঙ্ক ইংলিশ হচ্ছে সাম SUM, আর অঙ্কটি বা অঙ্কটা ইংলিশ দা সাম, তাহলে উই হ্যাভ ডান দা সাম, আমরা অঙ্কটা করেছি। এবার যেহেতু এখানে হচ্ছে যে করেছি ছিল না, ছিল কি করিনি, এটা নেগেটিভ ছিল, তাই তো, নেগেটিভ থাকার কারণে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা নট যোগ করতে হবে জাস্ট, তাহলে উই হ্যাভ নট ডান দ্য সাম, আমরা অঙ্কটা করিনি। শিশুটি এখনো ঘুমায়নি, এখানে এটার বিপরীত, এই যে ঘুমানোটা তো ঘুমায়নিটা কি ভাব, তো এটা আমি করব কি প্রথমে ঘুমিয়েছে, শিশুটি ঘুমিয়েছে, আর এখনো এটা ভাবো না, শিশুটি ঘুমিয়েছে এতটারই আমি আগে ট্রান্সলেশন করি, তাহলে শিশুটি ঘুমিয়েছে ইংলিশ কি দ্য চাইল্ড হ্যাজ স্লেপ্ট,
দেখো স্লিপ হচ্ছে একটা ভার্ব, স্লিপ সেটার ভিতরে কি স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ওকে, তাহলে কি হবে, দ্য চাইল্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এরপরে হ্যাজ বসে। দ্য চাইল্ড হ্যাজ স্লেপ্ট মানে শিশুটি ঘুমিয়েছে, এটা হলো। কিন্তু যেহেতু এখানে ঘুমায়নি ছিল, ঘুমিয়েছে তো আমি পজিটিভ করছিলাম যাতে সহজে হয়, কিন্তু যেহেতু এখানে ছিল ঘুমায়নি, সেই জন্য কি করতে হবে আমাকে, এখানে একটা নট যোগ করতে হবে। দ্য চাইল্ড হ্যাজ নট স্লেপ্ট। এবার যেহেতু এখনো কথাটা আছে সেই জন্য করতে হবে ইয়েট। তারা স্কুল যায়নি, এখানে আমি যায়নি না ভেবে আমি করব কি গিয়েছে, গিয়েছে করলে কি হবে, পজিটিভ হয়ে গেল। তারা স্কুল গিয়েছে, তাহলে এটা পজিটিভ করে নিলে আমার কি কন্ডিশনের সাথে মিলাতে সুবিধা হয়, যে তারা স্কুল গিয়েছে মানে তারা তাদের কাজ তারা কমপ্লিট করে ফেলেছে, তার মানে তাদের কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু ফলাফল কি তারা এখন স্কুলে গিয়েই বসে আছে। তাহলে তারা স্কুলে গিয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটা ট্রান্সলেশন কিভাবে করব, তারা ইংলিশ কি দে, তারপরে দে, দের পর হ্যাভ বা হ্যাজের মধ্যে বসবে হ্যাভ, দে হ্যাভ। তারপরে এখানে গিয়েছে, যাওয়া ইংলিশ হচ্ছে গো, রাইট, গিয়েছে মূল ভার্ব কি যাওয়া, তো যাওয়া হচ্ছে ইংলিশ গো, তার সাথে সেটার ভিত্রি হচ্ছে গো এর ভিত্রি গন, তাহলে দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছে। এবার আমাদের ট্রান্সলেশনে যেহেতু ছিল যায়নি, আমাদের ট্রান্সলেশন ছিল যায়নি, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা শুধু নট যোগ করে দিতে হবে, ব্যাস। দে হ্যাভ নট গন টু স্কুল, তারা স্কুলে যায়নি। তাহলে আমাদের পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার আমরা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে যে তুমি কি ম্যাকবেথ পড়েছো। এখানে এটা সহজেই হয়ে যাবে, কারণ কি এখানে কোনো নেই বা না এসব নেই, এখানে কি ওয়ার্ডটা আমি চাপা দিলাম। এবার বাকিটা পড়ো, তুমি ম্যাকবেথ পড়েছো, এটা পড়ে কি মনে হচ্ছে যে তার পড়া, ম্যাকবেথ একটা হচ্ছে যে ড্রামা বা প্লে, এটা হচ্ছে যে তার পড়া কমপ্লিট হয়ে গেছে। পড়েছো মানে কি, আমি যদি বলি তুমি ফোন কিনেছো, তাহলে তার কেনা কাজটা কমপ্লিট হয়ে গেছে, তার কাছে আছে ফোনটা। তাহলে তুমি ম্যাকবেথ পড়েছো মানে কি, পড়াটা তার কমপ্লিট হয়ে গেছে, বইটা পুরোটাই পড়া হয়ে গেছে, তার মানে কাজটা শেষ হয়ে গেছে, পড়া কাজটা হচ্ছে শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলাফল কি, ম্যাকবেথ সে যে পড়েছে সেই গল্পটা তার এখনো মনে আছে আর কি, এটাই। তুমি ম্যাকবেথ পড়েছো, তাহলে এটাকে আমি ট্রান্সলেশন করতে গেলে করতে হবে, আমি কি চাপা দিয়ে দিচ্ছি, তার মানে বাকিটা যেটা আছে এটা পজিটিভ। পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল, আমরা জানি পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, এটাই ছিল। তাহলে আমরা পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করলে হবে ইউ হ্যাভ, দেখো রিডের ভি3 উচ্চারণ রেড কিন্তু বানান একই, ইউ হ্যাভ রেড ম্যাকবেথ, ইউ হ্যাভ রেড ম্যাকবেথ, তুমি ম্যাকবেথ পড়েছো, ইউ হ্যাভ রেড ম্যাকবেথ। এবার কিন্তু এখানে যেহেতু কি ওয়ার্ডটা ছিল, কি ছিল, সেই জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে হ্যাভ হেল্পিং ভার্বটাকে আগে আনতে হবে। এইটা কিন্তু মেন ভার্ব, মেন ভার্ব হেল্পিং ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্ব যার কোনো অর্থ নেই, আর মেন ভার্ব কাকে বলে যার অর্থ আছে। এই বাক্যে পড়েছো রিডের মানে আছে কিন্তু হ্যাভের কোনো মানে নেই, সেই জন্য হ্যাভটা হেল্পিং ভার্ব। দেখো এই যে হেল্পিং ভার্বটা এখানে চলে এলো, রাইট। হ্যাভ ইউ রেড ম্যাকবেথ, এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, হ্যাভ ইউ রেড ম্যাকবেথ মানে তুমি কি ম্যাকবেথ পড়েছো, এটাই এটা মানে ইংলিশ। হ্যাভ ইউ রেড ম্যাকবেথ মানে তুমি কি ম্যাকবেথ পড়েছো। সে কি খবরটা শুনেছে, সে কি খবরটা শুনেছে, এখানে আমি কি ওয়ার্ডটা চাপা দিয়ে দিলাম, সে খবরটা শুনেছে, রাইট। এই যে সেন্টেন্সটার মধ্যে আমি যদি কি ওয়ার্ডটা চাপা দিয়ে দেই, তাহলে বাকি যেটা আমি দেখতে পাচ্ছি সে খবরটা শুনেছে, এটা পড়ে আমি বুঝতে পারছি যে সে খবরটা অ্যাকচুয়ালি শুনে নিয়েছে, মানে তার কাজ কমপ্লিট, শোনাটা তো কাজ, তার কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফলাফল এখনো আছে। ফলাফল কি, যে তার যে খবরটা যে শুনেছে সেই খবরটা এখনো তার মনে আছে আর কি। ওকে, সে এখনো জানে খবরটা, এটাই হচ্ছে ফলাফল, যে তার মাথায় আছে খবরটা, সে খবরটা শুনেছে। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স হলো। এবার আমি ট্রান্সলেশন করছি, এটা হচ্ছে তোমার হলো যে আমি টেন্স চিনে নিলাম, সে খবরটা শুনেছে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি, শুনেছে এটা ভার্ব, সেটা হচ্ছে সাবজেক্ট, খবরটা খবরটি এটা হচ্ছে যে অবজেক্ট, রাইট। এবার আমি ট্রান্সলেশন করব, সে ইংলিশ কি সি করি, সি, তারপরে সি এর পর হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ বসবে, তোমরা প্রথম ক্লাসে শিখেছো। সি হ্যাজ, তারপর শোনা, দেখো এখানে ভার্ব হচ্ছে শুনেছে, তাহলে শোনা ইংলিশ কি হিয়ার,
HEAR, হিয়ার মানে শোনা, আরেকটা হয় লিসেন, লিসেন মানে মন দিয়ে শোনা হয়, এখানে আমরা হিয়ার কথাটা ইউজ করব। ওকে, হিয়ার, সি হ্যাজ heard বা হার্ড, সি হ্যাজ হার্ড, সি হ্যাজ হার্ড দা, তারপরে এটা তো আমাদের হলো যে তাহলে হ্যাজ হার্ড মানে কি শুনেছে, তারপরে খবরটা, খবরটা ইংলিশ কি দা নিউজ, সি হ্যাজ হার্ড দ্য নিউজ মানে সে শুনেছে খবরটা, কিন্তু যেহেতু এখানে কি ওয়ার্ড ছিল মানে জিজ্ঞাসা করছে, সেই জন্য আমাদের কাজ কি এই হ্যাজটাকে এখান থেকে এখানে আনা। ওকে, সাবজেক্টটাকে আমি একটু দূরে নিয়ে গেলাম, এই হ্যাজটাকে আমি এরকম করলাম, তাহলে হ্যাজটা সাবজেক্টের আগে চলে গেল, তাহলে এবার আমাদেরকে এই এইচটা বড় হাতের করে নিলাম, এখানে ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিলাম। হ্যাজ সি হার্ড দ্য নিউজ মানে সে কি খবরটা শুনেছে। তুমি কি এই বইটি কিনেছো, তুমি কি এই বইটি কিনেছো, এটা কি হবে, তাহলে আমি দেখো এই যে কি ওয়ার্ডটা যদি চাপা দেই, তুমি এই বইটি কিনেছো, রাইট, এই যে সেন্টেন্সটা তুমি পড়ছো যে তুমি বইটি কিনেছো, এই যে সেন্টেন্সটার মধ্যে দেখো তার কাজ ছিল কেনা, সে কিন্তু কিনে নিয়েছে, তাহলে কাজের ফলাফল কি, তার কাছে এখন বইটা আছে, তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কেনা কমপ্লিট এবং তার ফলাফলও আছে, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর আমি এখানে দেখো কেনাটা হচ্ছে ভার্ব, কেনাটা ভার্ব, কে কিনেছে, তুমি, তুমিটা হচ্ছে সাবজেক্ট, কি কিনেছে এই বইটি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবার আমি ই করবো যে এই স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করব, তুমি ইংলিশ কি ইউ, তারপরে ইউর পর হ্যাভ বা হ্যাজের মধ্যে কি বসবে, হ্যাভ, ইউ হ্যাভ, তারপরে বট, তোমরা জানো যে বাইয়ের ভিতরি হচ্ছে বট, ইউ হ্যাভ বট, BOUGHT, রাইট, বাই মানে কেনা, কিনেছো মানে কি মূল ভার্ব কি কেনা, কেনা ইংলিশ বাইয়ের হচ্ছে ভিতরি বট, তাহলে ইউ হ্যাভ বট দিস, এই বই ইংলিশ কি দিস বুক, তাহলে ইউ হ্যাভ বট দিস বুক, তুমি কিনেছো এই বইটি, তুমি কিনেছো এই বইটি, কিন্তু যেহেতু আমাদের এখানে কি ছিল যে জিজ্ঞাসা হচ্ছে যে তুমি কি কিনেছো, সেই জন্য এখানে আমাদেরকে কি করতে হবে, এই হ্যাভটাকে সাবজেক্টের আগে আনতে হবে, রাইট, সাবজেক্টের আগে থাকবে, এখানে আমি সাবজেক্ট একটু দূরে নিয়ে গেলাম এবং এই হ্যাভটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি, এই হ্যাভের এইচটা বড় হাতের করতে হবে, আর এইখানে ইউটা আমরা ইউর ওয়াই ছোট হাতের করে দিলাম, আর এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। হ্যাভ ইউ বট দিস বুক, এটার মানে কি হয়ে গেল, তুমি কি এই বইটি কিনেছো, ওকে, তুমি কি এই বইটি কিনেছো, হলো, তাহলে আমরা কমপ্লিট করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার বাকি আছে শুধু নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো বলছে যে সে কি কাজটি করেনি, এখানে দেখো নি আছে এবং কি আছে, দুটোই আছে, না এবং কি দুটোই আছে, এখানে আমরা কি করব, আমাদেরকে ডবল খাটতে হবে, এখানে করেনি এটাকে আমরা কেটে দেব, ওকে, কি করব, করেছে, ভাবো যে করেছে, এবং এখানে যে কি আছে এটাকেও আমি চাপা দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, সে কাজটি করেছে, তাহলে এবার দেখো পজিটিভ সেন্টেন্সের মতো হয়ে গেছে, এবার সে কাজটি করেছে মানে কাজটা করা তার কমপ্লিট হয়ে গেছে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এভাবে আমরা টেন্সটা চিনে নিলাম যে আচ্ছা এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তারপর আমাদের কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, করা হচ্ছে যে এই যে করা করেছে এটা ভার্ব, কে করেছে, সে করেছে, তাহলে সেটা সাবজেক্ট আর কাজটি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এবার আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল, প্রথমে সাবজেক্ট সে, সের জন্য আমি সি লিখছি, সি, তারপর সি এর পর হ্যাজ বা হ্যাভের মধ্যে হ্যাজ বসে, জানো তোমরা যে থার্ড পারসন সিঙ্গুলার সি, তাই জন্য হ্যাজ বসে, সি হ্যাজ, তারপরে সি হ্যাজ, তারপরে কি করতে হবে আমাদেরকে, V3 ডান, করা ইংলিশ হচ্ছে ডু, দেখো করা ইংলিশ হচ্ছে কি ডু, করার V3 হচ্ছে ডান, তাহলে সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক মানে সে কাজটি করেছে। এবার যেহেতু এখানে করেছে কিন্তু ছিল না, এখানে ছিল আমাদের কি করেনি, সেজন্য আমরা এটাকে করব ডিলিট। এবার আমরা এখানে এটাকে এই যে করেনি ছিল এটা তো নেগেটিভ, সেই জন্য এখানে আমরা কি করব, একটা নট যোগ করব, হ্যাজের পর এই জায়গাতে আমরা একটা নট যোগ করব। আর যেহেতু এখানে কি ওয়ার্ডটা ছিল, এই কি ওয়ার্ডটার জন্য এই হ্যাজটাকে আমরা কি করব, প্রথমে নিয়ে যাবো সাবজেক্টের আগে, তাহলে টোটাল সেন্টেন্স কি হবে, এখানে এই যে দুটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম,
তাহলে এখানে টোটাল সেন্টেন্স কি হবে, হ্যাজ সি নট ডান দ্য ওয়ার্ক, মানে সে কি কাজটা করেনি। এবার এটাকে আমরা একটু ভালো করে লিখে নিচ্ছি, এই হ্যাজটাকে এইচ বড় হাতের, আর এইখানে নট, এই সি এর এসটাকে ছোট হাতের করে নিচ্ছি, সি, আর এই নটটাকে একটু ভালোভাবে লিখে নিচ্ছি। ওকে, তাহলে হ্যাজ সি নট ডান দ্য ওয়ার্ক, মানে সে কি কাজটি করেনি, এটা হচ্ছে এটার ইংলিশ। তারপরে পুলিশ কি চোরটি ধরেনি, আজকাল যেন পুলিশ হচ্ছে চোরকে না ধরে ভালো মানুষকে ধরছে, তো পুলিশ কি চোরটি ধরেনি, মানে এটা জিজ্ঞাসা করছে, রাইট। তাহলে কি করব, এখানে ধরেনি বাদ দিয়ে লিখবো ধরেছে। পুলিশ চোরটি ধরেছে, এবং এই যে কি ওয়ার্ডটা, এটাও যেহেতু আমরা মানে ইন্টারোগেটিভে চাপা দিই, তো কি ওয়ার্ডটাও আমি চাপা দিয়ে দিলাম, পুলিশ চোরটি ধরেছে। ওকে, পুলিশ চোরটি ধরেছে, এটা হচ্ছে যে দেখেই বুঝতে পারছো যে আচ্ছা পুলিশ চোরটি ধরেছে মানে কি, চোরটিকে ধরে ফেলেছে, তাদের আন্ডারে আছে চোরটি, তাহলে এটা দেখেই বুঝতে পারছো যে ধরা তাদের কাজ ছিল, তারা সেটা করেছে, ধরেছে, এবং ফলাফল কি চোরটি তাদের আন্ডারে আছে। তাহলে পুলিশ চোরটি ধরেছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এটার আগে আমরা ট্রান্সলেশন করি, পুলিশ চোরটি ধরেছে, এটার ইংলিশ কি, দ্য পুলিশের পর সর্বদা হ্যাভ অবশ্যই বসবে, কারণ যারা নাউন পড়েছে, পুলিশ হচ্ছে একটা কালেকটিভ নাউন, এবং এটা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন, এখানে সর্বদা এই নাউনটা প্লুরাল। দ্য পুলিশ হ্যাভ, ধরা ইংলিশ কি, কট। ওকে, ক্যাচ মানে ধরা, সেটার ভিত্তি হচ্ছে কট, তাহলে দ্য পুলিশ হ্যাভ কট, দেখো দ্য পুলিশ হ্যাজ CATCH, ক্যাচ মানে ধরা, সেটার ভিত্তি আমি করলাম ভিত্তি কট, তাহলে দ্য পুলিশ হ্যাভ কট মানে পুলিশ ধরেছে চোরটিকে, দ্য পুলিশ হ্যাভ কট দ্য থিপ, সরি THIEF, দ্য পুলিশ হ্যাভ কট দ্য থিপ, পুলিশ চোরটিকে ধরেছে। ওকে, এবার যেহেতু আমাদের আসল ট্রান্সলেশনে ধরে নিয়েছিল, ধরেছে তো আমরা সহজে বোঝার জন্য লিখছিলাম, ধরে নিয়েছিল, সেই জন্য একটা শুধু নট যোগ হবে এই জায়গাতে হ্যাভের পরে, রাইট। আর যেহেতু এখানে কি ওয়ার্ডটা ছিল, মানে জিজ্ঞাসা করছে ইন্টারোগেটিভের জন্য কি ছিল, সেই জন্য আমাদের করতে হবে কি, এই হ্যাভটা এখানে আনতে হবে, রাইট। তাহলে টোটাল সেন্টেন্স কি হবে, আর এটা তো আমরা এই ক্যাচ এইসব বোঝানোর জন্য লিখছিলাম, এগুলোকে আমি মুছে দিচ্ছি জাস্ট। দেখো এবার, হ্যাভ দ্য পুলিশ নট কট দ্য থিফ দিয়ে কোশ্চেন মার্ক, যে পুলিশ কি চোরটিকে ধরেনি। এবার এই আমরা হ্যাভ, দ্য আর এই নট, এগুলোকে আমরা ঠিকঠাক করে লিখে নিচ্ছি, হ্যাভ দ্য আর এখানে নট, হ্যাভ দ্য পুলিশ নট কট দ্য থিফ, মানে পুলিশ কি চোরটিকে ধরেনি। ওকে, আমি কি তোমাকে ডাকিনি, তুমি তোমার বান্ধবীকে বা বন্ধুকে বলছো যে আমি কি তোকে ডাকিনি, বা আমি কি তোমাকে ডাকিনি, কিরকম হবে এটা। তাহলে দেখো, এটা ট্রান্সলেশন করার জন্য প্রথমে আমাদেরকে এই যে ডাকিনি ওয়ার্ডটাকে এখানে ডেকেছি করতে হবে, আমি ডেকেছি, আর এখানে কি ওয়ার্ডটাকেও আমি চাপা দিয়ে দিলাম। দেখো, আমি তোমাকে ডেকেছি, তাহলে এটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল। আমি তোমাকে ডেকেছি মানে কি, কাজ, আমার ডাকা কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি, রাইট। তো কাজ কমপ্লিট হয়ে গেছে মানে এটা কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, কাজ কমপ্লিট হয়ে গেছে এই কিছুক্ষণ আগে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ডেকেছি। তাহলে এটা আমি ডেকেছি কি হবে, আই হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছি, ইংলিশ কি, আই হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছি। এবার যেহেতু এখানে ডাকে নিয়েছিল, ডেকেছি তো আমরা সহজে বোঝার জন্য নিয়েছিলাম, এখানে যেহেতু ডাকে নিয়ে মানে না ছিল, সেই জন্য আমরা কি করব, হ্যাভের পর একটা নট যোগ করব, রাইট। আর যেহেতু এখানে কি আছে, কি ওয়ার্ড, যে আমি কি তোমাকে ডাকিনি, কি থাকার জন্য কি করব, এই হ্যাভটাকে, সরি, এই যে হ্যাভটাকে, এটাকে নিয়ে আসবো সাবজেক্টের আগে, হলো। তারপর এইচটাকে বড় হাতের করে নেব, যে হ্যাভ আই নট কল্ড ইউ, মানে আমি কি তোমাকে ডাকিনি, হ্যাভ আই নট কল্ড ইউ মানে আমি কি তোমাকে ডাকিনি, রাইট। তো এইভাবে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রান্সলেশন গুলো করতে হবে। এখানে নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এই সেন্টেন্স গুলো একটু দেখে শুনে করতে হবে, কারণ এখানে করে না ওয়ার্ডটা ডাইরেক্ট থাকে না, এখানে নি থাকে, তাই তো। সেই জন্য আমাদেরকে একটু ওটা উল্টোটা লিখতে হবে, যে করেনি মানে করেছে লিখতে হবে, ধরেনি মানে ধরেছে লিখতে হবে, ডাকিনি মানে ডেকেছে লিখতে হবে। তো এরপরে দেখো,
এখানে এই যে 4 রকমের সেন্টেন্স আছে, সে তার কাজ শেষ করেছে, সি হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক, এটা নেগেটিভ কি হবে? সি হ্যাজ নট কমপ্লিটেড হার ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ, হ্যাজ সি কমপ্লিটেড হার ওয়ার্ক, আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে নিজেরা তোমরা লিখবে সেটা। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে 8টা সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 8টা সেন্টেন্স বিভিন্ন রকম সেন্টেন্স আছে, যেমন পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ থেকে আছে, কিন্তু সব সেন্টেন্সই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তোমরা এই 8টা যে সেন্টেন্স এগুলো ট্রান্সলেশন করবে বাড়িতে, আগে ক্লাসটা ভালো করে বুঝে নিলে যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ট্রান্সলেশন করতে হয়, তারপরে এগুলো ট্রান্সলেশন করবে। ওকে, এবং যেটা আমি বারবার দুবার না তিনবার আমি বলে ফেলেছি অলরেডি, যে বিভিন্ন কারণে আমাদেরকে ইংলিশ রিডিং এর মানে নিজেদেরকেই বুঝতে হয় আনসিন এইসবের জন্য। তাই জন্য তোমাদের কাজ হচ্ছে এই যে সেন্টেন্সগুলো ইংলিশে তোমরা এখানে দেখছো, এই সেন্টেন্সগুলোকে, এইগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলোকে তোমাদেরকে কি করতে হবে, এগুলোর বাংলা তোমাদেরকে নিজে থেকে পড়ে বুঝতে হবে, বোঝার পর খাতাতে লিখতে হবে। ওকে, পরের ক্লাসে, ক্লাস নাম্বার 6 নম্বর ক্লাসে আমরা এই এই যে 20টি সেন্টেন্স, তোমাদের কাজ কি, এখানে আমি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং আজকে শিখালাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে 3 রকমের সেন্টেন্স আমি আজ 3 রকমের যে টেন্স অলরেডি আজকে কমপ্লিট হলো আমাদের, এই 3 রকমের টেন্স থেকে এই 20টা সেন্টেন্স আছে। তোমাদের কাজ কি, আজকে পরের ক্লাসটা যেহেতু দেরি করে করবে, তো পরের ক্লাসটার আগে এই 20টা সেন্টেন্স তোমরা খাতায় ভালো করে ট্রান্সলেশন করবে। ওকে, খাতায় এই বাংলাগুলো তুলে হচ্ছে এগুলোর ইংলিশ করবে। তারপর 6 নম্বর ক্লাসে আমি এই 20টা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন করে করে দেখাবো। যখন আমি এই 20টা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন করে করে দেখাবো, তোমরা তখন তোমাদের যে ভুলগুলো তোমরা করবে ট্রান্সলেশন করার সময়, সেই ভুলগুলো তোমরা ঠিক করবে এবং বোঝার চেষ্টা করবে যে কোথায় তোমরা কেন ভুল করছো।